গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য অতি সজ্জন পরিবারের একটি অতি সৎ ছেলে। প্রচণ্ড তার পড়াশোনা করার ইচ্ছে। শাস্ত্র, ধর্ম, পুরাণ, ব্যাকরণ, যুক্তি এগুলো সমস্ত কিছু সে পড়াশোনা করতে চায়। পড়াশোনা করার জন্য সে যায় নবদ্বীপ ধামে পড়াশোনা করার জন্য। কেননা নবদ্বীপ ধামটা হলো আমাদের আগেকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। এখন যেমন আমাদের দুর্ভাগ্য, আমি সৌভাগ্যটা বলবো না, এটা আমাদের দুর্ভাগ্য যে একটা সময়ে সারা পৃথিবী থেকে লোক ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে, আর এখন ভারতের লোকেরা যায় অক্সফোর্ডে পড়াশোনা করতে। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। তাতে আমাদের নিজেদেরই দেশের লোকেদেরই সমস্যা। কেননা আমাদেরই বেঈমানির ফলে ওই আরব দেশের লোকগুলো এসে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে। ওই মুসলিম যে ইসলামের যে শাসকগুলো, তারা আমাদের দেশটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ করেছে। তারা যা সর্বনাশ করেছে তার থেকে আরও বেশি সর্বনাশ করেছে ইংরেজরা। ইংরেজরা সে দেশটাকে ভাগ করেছে, মানুষের বিভেদ সৃষ্টি করেছে। তারা প্রচণ্ড ধরনের সর্বনাশ করে চলে গেছে। আর সেই ইংরেজরা তাদের দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়েছে, আর এখন ভারত থেকে লোকেরা সেইখানে পড়াশোনা করতে যাচ্ছে। এটা দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। আর তার থেকে বেশি আরো সর্বনাশ করেছে আমাদের দেশের রাজনেতাগুলো। মোগল সাম্রাজ্য যত ক্ষতি হয়েছে, ইংরেজ সাম্রাজ্যে যত ক্ষতি হয়েছে, ৬০-৭০ বছরে আমাদের ভারতের নেতারা আমাদের ভারতের দেশকে একদম সর্বনাশ করে দিয়েছে। আরো বেশি সর্বনাশ হয়েছে। ওই জন্যই লোকের এখন বিদেশে যায় পড়াশোনা করতে, ওই দেশ থেকে আর কেউ ভারতে আসে না পড়াশোনা করতে। এটা লজ্জা ছাড়ার কি হতে পারে? লজ্জা ছাড়া কিচ্ছু নয়। নবদ্বীপ তখন পুরো বাংলার একটা শিক্ষা কেন্দ্র। এই যে নবদ্বীপ, এই যে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, ও তো পড়াশোনা করতেই এদেশে এসেছিল। পড়াশোনা বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে এখানে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনা করার জন্য তার এখানে থেকে যাওয়া, পড়াশোনার লোভে তার এখানে আসা। তেমনি চাকন্দি গ্রামের ওই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় লোভ যে আমি সকল কিছু শাস্ত্র একটু পড়াশোনা করব, আমি পড়াশোনা করব, নবদ্বীপ যাব। আর নবদ্বীপে সে পড়তে যায়। আর তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করতে করতে জীবের চরণ ধরে প্রেম বিলিয়ে দেয়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 হে। ওই দেখো, ওই দেখো, ওই যে গৌর যাচ্ছে, ওই যে গৌর যাচ্ছে। আহা গো, কি সুন্দর সোনার টুকরো ছেলে। কত দল বল সঙ্গে নিয়ে, ভক্তগণ সঙ্গে নিয়ে, লোকের হাতে ধরে পায়ে পড়ে কি সুন্দর কীর্তন করছে গো। আহা, না আছে তার পৈতের অহংকার, না আছে তার পাণ্ডিত্যের অহংকার। মুচি বলো, শূদ্র বলো, ম্যাথর বলো, সবার চরণ জড়িয়ে ধরে হরিনাম করছে। গঙ্গাধর ভট্টাচার্যের মনে ইচ্ছা হলো ওই নিমায়ের সঙ্গে যদি একটু কীর্তন করতে পারতাম, জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। শোনো শোনো, আমার মনের ইচ্ছা তোমাদের বলি, শোনো। পড়াশোনাটা করব, হ্যাঁ, গুরুদেবের কাছ থেকে অনুমতি নেব, আর অনুমতি নেওয়ার পর আমি ওই গৌড়ের সঙ্গে কীর্তন। হ্যাঁ, এই তোমরা করবে নাকি আমার সঙ্গে কীর্তন? তোমরাও করবে তো? সবাই মিলে করবো গৌড়ের সঙ্গে কীর্তন। ও মায়েরা, তোমরা করবে তো? বাহ! গঙ্গাধরের মনে বড় ভালোবাসা জন্ম নিল গৌরাঙ্গের প্রতি। ওই গৌড়ের সঙ্গে আমি কীর্তন করব, ওই গৌড়ের সঙ্গে আমি খোল বাজাবো, ওই গৌড়ের সঙ্গে আমি করতাল বাজাবো, লোকের হাতে ধরবো, পায়ে পড়বো, আর কৃষ্ণ নাম দেবো। পৈতের অহংকার রাখবো না, ব্রাহ্মণের অহংকার রাখবো না, পাণ্ডিত্যের অহংকার রাখবো না। সবাইকে সমান জ্ঞানে সমান ভেবে চণ্ডীদাসের কথা নিয়ে, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। এই বাণী আদর্শ করে আমি সবাইকে নিয়ে কীর্তন করব। এই বাবা, কীর্তন করবে তো?
ঠিক আছে, এখন তোমাদের ছুটি পড়লো, এখন তোমাদের ছুটি পড়েছে, যাও বাড়ি যাও। হ্যাঁ বাড়ি ছুটি পড়ে, ছুটি পড়েছে বাড়ি যাবে না বলে গুরুর অন্ন ধ্বংস করবো, যা বাড়ি যা। ও মায়েরা পাঠশালায় ছুটি পড়লে সবাই তো বাড়িই যাবে। তা সেই সময়টা কবে? সেটা হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির দিন। গঙ্গাসাগরের মেলা যেদিন হয় না, ওই দিন তো ছুটি সবার, চারদিন পুরো ভারতবর্ষই ছুটি। তো পাঠশালায় ছুটি পেয়েছে গঙ্গাধর, বাড়ি এসছে, এটা খুব ভালো কথা। এদিকে ওই মকর সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে কি ঘটতে চলেছে বা কি ঘটবে বা কি হয়েছে, এটা কিন্তু গঙ্গাধর ভট্টাচার্যের জানা নেই। কি হয়েছে নবদ্বীপে? একটা ঘটনা ঘটেছে। সেই দিন দুপুরবেলায় আমার নিমাই যমুনার ভাব অবলম্বন করে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। আর সেই ঝাঁপ দেওয়ার ফলে ওই ঝাঁপ দিলে যে জলটা ছিটকে যায়, একটা ভারী জিনিস যদি জলে পড়ে ছিটকে যাবে না জল? তা মহাপ্রভু ওই দিনে যমুনার ভাবে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। যে ঝাঁপ দিয়েছে উনি গায়ের জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ দুটো গঙ্গা জলে দাঁড়িয়ে আহ্নিক করছিল। যমুনার ভাবে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে আজ ঝাঁপ দিয়ে পড়লো ওই গঙ্গার জলে। ওই জলের ছিটা লাগলো ব্রাহ্মণের গায়ে। কে? অস্পৃশ্য নরকের কীট। দাঁড়িয়ে আমরা গঙ্গার জলের মধ্যে আমরা এখানে আহ্নিক করছি, এমন অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তখন আরেকজন বলছে, বুঝতে পারলে না এইটা কে? এই অসভ্যটা কে? এই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। তোর অসভ্যতার জন্য সারা নদিয়ার পণ্ডিতগণ পাগল হয়ে গেল। শাস্ত্র পড়বো না, বেদ পড়বো না, পুরাণ পড়বো না, তোর এই সারাদিন হরিনাম করলেই পাগল হয়ে যাবে। এমন করে ঝাঁপ দিলি, তোর এই গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। আমরা এই ব্রাহ্মণ সন্তান, পইতে আমাদের গলায় এই গঙ্গার জলে দাঁড়িয়ে আছি নিমাই। এই গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে, ওরে নিমাই তোকে আমি অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আর একজন ব্রাহ্মণ অভিশাপ দিল, নিমাই আমাদের আহ্নিক নষ্ট করেছিস, অভিশাপ দিলাম সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। মহাপ্রভু মুচকি হাসছে। হে গোবিন্দ, যে কথা তুমি নিজে বলতে চেয়েছিলে আজকের ব্রাহ্মণের মুখ দিয়ে আমাকে বলিয়ে দিলে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমার চরণে সন্ন্যাস হয়ে চলে যাব। হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন। এটা অভিশাপ নয়, এটা আপনারা আমায় আশীর্বাদ দিলেন। আজকেই যাব, 3 দিবস নয়, আমি আজকেই গৃহত্যাগ করব। সেইটা হলো পৌষ সংক্রান্তির দিন। আমার নিমাই গভীর রাত্রে উঠে বসল, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলাতে শুরু করল। ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও। স্বামী হয়ে তোমার কোনো মনের কামনা পূর্ণ করতে পারি না, কিন্তু আজ আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, বাংলা বাঙালি যতদিন থাকবে বাঙালিদের কাছে সতী নারী বিষ্ণুপ্রিয়াই থাকবে। আমি মার চরণে কথা দিয়েছিলাম, মায়ের আজ্ঞা ছাড়া কোনোদিন কোথাও যাব না।
মায়ের ঘরের সামনে উঠানে দাঁড়িয়ে মাকে ওই ঘরের মধ্য দিয়ে ডাকছে, মা গো তুমি আমায় আশীর্বাদ দাও যেন আমি ব্রজে যেতে পারি, তুমি আজ্ঞা না দিলে আমি যেতে পারবো না। মা তুমি আমায় আজ্ঞা দাও, আমি ব্রজে যাব কি না, বলো ব্রজে যাব কি না, বলো ব্রজে যাব কি না। আর ঠিক সেই সময় সচিমা একটি স্বপ্ন দেখছেন, বৃন্দাবন থেকে একটি কোকিল উড়ে তার ঘরের চালের উপরে বসেছেন। আর ওই বৃন্দাবনের কোকিলকে উদ্দেশ্য করে আমার মা সচি বলছে, ওরে ব্রজের কোকিল, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে হেথায় কেন, ওরে হেথায় কেন তুই এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যারে, হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে। সচিমা শুধু স্বপ্নের ঘুমের ঘোরের মধ্যে বলতে, সচিমা ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু একটাই শব্দ শুনতে পেয়েছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই বলছে, মা গো বাইরে এসে বিদায় দিতে তোমার বড় কষ্ট হবে, তাই তুমি ঘর থেকেই আমাকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিলে। চিরকালের মতো সংসার সুখ ত্যাগ করে আমার নিমাই চলে গেল সন্ন্যাসের পথে। বিষ্ণুপ্রিয়া চমকে উঠল পেঁচার শব্দে, ছুটে গেল মায়ের মন্দিরে। মা তুমি একবার উঠে দেখো, আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেল তোমার ছেলে, চিরকালের মতো আমাদের সর্বনাশ করেছে, তুমি একবার উঠে পড়ো। ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, বুক ভরা স্নেহ নিয়ে পাগলিনীর মতো সচিমা ওই নদিয়ার পথে পথে গড়াগড়ি দেয় গৌর গৌর বলে। দাঁড়ারে দাঁড়ারে নিমা, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, ওরে দাঁড়ারে 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 নিমা, তোর চাঁদ মুখ একবার দেখিলে নিমা, একবার দাঁড়ারে 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 নিমা, তোর চাঁদ দেখি রে নিমা, একবার দাঁড়ারে। রাম যখন বনে গেল, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা,
তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ। মা কি মুখ দেখাবো নিমা, কোন মুখে বৌমার সামনে গিয়ে দাঁড়াবো? সারা জীবন চোখের জলে আমি কেঁদেছি, আমি না হয় বুকে পাথর বেঁধেছি, কিন্তু ওই মেয়েটাকে তুই সত্য বিবাহ করে নিয়ে এসেছিস অগ্নিকে সাক্ষী করে। ওরে রামচন্দ্র যখন বনবাসে গেছিল সে তো তবু সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল, তুই তো আমাকে না নিতে পারতিস, বৌমাটাকে তো সঙ্গে নিতে পারতিস। কি মুখে আমি তার সামনে দাঁড়াবো নিমা? রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই। একবারে দাঁড়া রে লোকে বলে যত বলুক নিমাই, ও গো পণ্ডিত তুমি। তোর এই মাটা যে কি কষ্ট পেয়েছে তুই কি জানিস? একটা মা সন্তানের কোলে যদি মাথা রেখে মরতে পারে মা নিজেকে ধন্য মনে করে, আর আমি এমন মা আমার কোলে মাথা রেখে মরে গেছে আমার 8টা কন্যা সন্তান। যে মায়ের সন্তান হারিয়ে গেছে মায়ের কোলে, সেই মা এই ব্যথা বুঝবে, আর কেউ বুঝবে না। নিমাই, তোর 8টা দিদি আমার কোলে মরেছে, তোর বড় দাদা আমায় ছেড়ে চলে গেছে, তোর বাপটাও তাড়াতাড়ি চলে গেল আমায় ছেড়ে। আমি মনের সুখ পাবার জন্য তোকে বিয়ে দিলাম, চোখের সামনে সেই লক্ষ্মীপ্রিয়া আমার মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম, এমন বুকে পাথর বেঁধেছি রে নিমা। আর সেই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? সেই মাকে ছেড়ে তুই চলে গেলি, তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলুক নিমা, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমা? একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা। দাঁড়া রে নবদ্বীপে যদি যান মায়েরা, নবদ্বীপের ধুলায় শচী মায়ের নয়নের জল এখনো মাখানো আছে। যদি আপনি গৌর ভক্ত হন, কোনো না কোনো গলির থেকে আমার শচী মায়ের কান্নার আওয়াজ এখনো পাওয়া যায়। ওই রকম দুঃখী মা, ওই রকম জনম দুঃখিনী মা আর হয় না। সবাইকে কাঁদিয়ে, সবাইকে নিঃস্ব করে, সোনার নদিয়াকে খালি করে ভোরবেলায় এসেছেন কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতী বলছে, নিমাই কেন এসেছো নিমাই?
কি কারণে এসেছো? গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে বলে আজ বটগাছের তলায় কেশব ভারতীর আশ্রমে এসেছে। যেই একবার কাটোয়ায় খবর ছড়িয়ে পড়েছে, সকল ভক্তগণ ছুটে সেই বটগাছের তলায় দাঁড়িয়েছে। সকাল হয়ে গেছে। সুরধনির এই পারে ঘটছে এই ঘটনা। সুরধনির এই পারে হচ্ছে কাটোয়া, আর সুরধনির ওই পারে হচ্ছে চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে কে আছে? গঙ্গাধর ভট্টাচার্য। ছুটিতে পাঠশালা থেকে ছুটি পেয়ে বাড়ি এসছে। গঙ্গাধর ভট্টাচার্য মনে মনে ভাবলো যে গতকাল আমার গঙ্গা স্নানটা করা হয়নি, আজকে যখন পয়লা মাঘ, আজকেই গঙ্গা জলে স্নানটা সারি। এই বলে স্নান করবে বলে সে চাকন্দি গ্রাম থেকে ছুটে আসছে গঙ্গার কাছে সুরধনির তীরে। এই পারে এসে সে দেখতে পাচ্ছে যে ওই পারটায় বড় প্রচুর লোকের ভিড়। একটা লোক নদীর ঘাট থেকে উঠে আসছে। ও ভাই, ও ভাই, ওই ওই নদীর ওই পারে এত ভিড় কেন গো? কাটোয়ায় ওই পারে কি হয়েছে? তখন সেই লোকটা বলছে, তুমি জানো না গঙ্গাধর, ওইখানে কেশব ভারতীর আশ্রমে আজকের একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে। সন্ন্যাসী? সে তো রোজই কেউ না কেউ সন্ন্যাস হচ্ছে, এত লোক তো আমি কখনো দেখিনি, আজকের এত ভিড় কেন? বলে আজকে কি আর যে সে ছেলে সন্ন্যাসী নিতে এসেছে? আজকের যে সন্ন্যাস নিতে এসেছে সে আমাদের সবার হৃদয়ের ধন, আমাদের নয়নের মণি, সোনার গৌরাঙ্গ আজ সন্ন্যাস হবে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। না 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 না, হতেই পারে না। এই তো আমি দেখলাম সে হরিনাম করছে কিছুদিন আগে, এর মধ্যে কি করে সন্ন্যাস? না নিমাই, ও নিমাই, তুমি সন্ন্যাসী হয়েও না নিমাই। আমার মনে বড় আশা তোমার সঙ্গে কীর্তন করব। তুমি যদি সন্ন্যাসী হও, আমি কীর্তন কার সঙ্গে করবো নিমাই? আমি তোমায় সন্ন্যাসী হতে দেব না, আমি দেব না হতে সন্ন্যাসী। ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গাধর গঙ্গার জলে। যত তাড়াতাড়ি পারে সে সাঁতার দিয়ে ওই সুরধনি গঙ্গার জলে পার করে আসছে। কিন্তু এত সহজ পার করা? কাটোয়ার গঙ্গাটা যে একমুখী স্রোত, ওই একমুখী স্রোত কাটিয়ে আসতে বড় সময় লাগবে। এদিকে কেশব ভারতী বলছে, নিমাই, এতগুলো লোকের মনে তুমি দুঃখ দেবে নিমাই, তুমি দয়া করে সন্ন্যাসী হইও না। আমি তোমার অনুরোধ করছি গুরুদেব হয়ে, অন্তত 50 বছর বয়স হলে তারপরে না হয় এসো। গৌর বলছেন, হে গুরুদেব, আমাকে দয়া করে বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারে হয়, যার হবার নয় তার 4000-এও হবার নয়। যে ঘরে থেকে একবার আমি এসেছি সেই ঘরে দ্বিতীয়বার আমি ফিরে যেতে চাই না। আপনি দয়া করে আমায় দীক্ষা দিন, আপনি দয়া করে আমায় দীক্ষা দিন। বয়সের দোহাই দেবেন না গুরুদেব। আপনি 50 বছর বয়সে আসতে বলছেন, আমার যদি 5টা অহংকার না কাটে আমি 50 বছর বয়সেও হরিনাম করতে পারবো না। গুরুদেব, 50-এতেও হয় না, 50 হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙলে 50 হয় না। তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমা। 60 হতে পারে, বলে 60-এতেও হয় না, 60 হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। ষড়রিপু না কাটিলে 60 হয় না। আহ, তর্ক করো না নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70-এও হয় না, 70 হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সবেরে না জানিলে 70 হয় না। কেশব ভারতী খালি 10-10 করে বাড়াচ্ছে মাইরা, 10-10 বাড়াচ্ছে যাতে তর্ক করতে পারে, যাতে নিমাইকে ভুলিয়ে দিতে পারে, যাতে সন্ন্যাস না হতে পারে। সেই চেষ্টা সর্বকুলে করে যাচ্ছে, সর্বসাকুল্যে। কিন্তু এত সোজা নিমাইকে তার প্রতিজ্ঞা থেকে চ্যুত করা হবেই না। তাহলে 80 বছর বয়সে হবে। হ্যাঁ, 80-তেও হয় না, 80 হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। হরি বল, হরি বল, হরি বল। 80 হয় না, অষ্টপাশে না কাটিলে 80-তেও। হ্যাঁ, 90 বছরে, 90 বছরে হবে, 90-তেও হয় না, 90 হয় না, 90-তে হয় না কেন? নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90 হয় না। ওই বিধা ভক্তি, নববিধা ভক্তি আছে,
শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্যং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি না থাকে 90 বছর বয়সেও তার হরিনাম হবে না। ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। এই জোর করে যেই বলেছে 100 বছর বয়সে হবে, মহাপ্রভু তখন হি হি করে হেসে উঠেছে, খিলখিল করে হেসে উঠেছে। কিন্তু হাস্য কেন নিমাই? বলে আপনার কথা শুনে গুরুদেব। আমি কেমন কথা বললাম হাসতে হবে? বলে শুনুন গুরুদেব, আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমি বলছি যে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, 100 বছর কে বাঁচবে? রাধানগরের কোন ভক্ত বাঁচবে? আপনারা হাত তুলে, আপনারা হাত তুলে বলুন বাঁচবেন। মুখের ছবি তুলে রাখবো, কিন্তু 100 বছরের আগে যদি টপকেছো, যমরাজের ঘরে গিয়ে তোমায় ধরবো আমি। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাবা 100 বছর বাঁচবো? কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমন দেহরূপ পদ্ম পাতায় প্রাণে জল স্থির থাকে না। কে কখনো যাবে, কে কখনো হারাবে, কেউ কখনো জানে না। তাই প্রভু বলছেন যে গুরুদেব, যে প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে, আর যদিও বা বেঁচে যায়, এমন অনেক তো লোক রয়েছে যারা 100 বছর বেঁচেছে, যদিও বা বেঁচে যায় তবুও তার হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। ওগো সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, লোকের পিছনে কি করে সমালোচনা করা যায়, কার সর্বনাশ করবো কি করে, সেই চিন্তা করো, তাহলে তোমার দ্বারা হরিনাম হবে?